তাহলে যেখানে রিস্ক বেশি সেখানে দাম বেশি, এটা তো স্বাভাবিক না? তো এই ক্ষেত্রে আমরা যেখানে ওই যে জানুয়ারির পরে লাগাবো বা জানুয়ারির লাস্টের দিকে লাগাবো, তারা কিন্তু 100% মেনটেন করবেন যে দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটি। আবার বলবো, ওই সময় যারা লাগাবেন, আর এখন যারা লাগাবেন তারা যে কোনো মাটিতে করতে পারেন মালচিং পেপার দিয়ে। তাহলে বেড কিভাবে করবো আমরা বলেন? সিঙ্গেল করবো? সিঙ্গেল বেডটা কি সিঙ্গেল করবো মরিচের? মরিচের ক্ষেত্রে ডাবল বেড। ডাবল। তাহলে ডাবল বলতে কি 3 ফুট চড়া বেড, তাই না? কত ফুট? 3 ফুট। 3 ফুট। জেড কতটুকু রাখবো? 2 ফুট। 1.5 ফুট। 1.5 ফুট জেড, 3 ফুট বেড। লাইন কয়টা দেব? 2টা। ওখানে আছে দেখি, 2টা। এটা 10 কি? এটা তো দেখা যায় এটা 3 ফুট চড়া বেড নাকি? জেড কতটুকু দিছি? জেড কতটুকু দেওয়া হয়েছে? 1.5 ফুট। গাছ টু গাছ? গাছ টু গাছ কত? 18 ইঞ্চি। 18 ইঞ্চি। লাইন টু লাইন? 24 ইঞ্চি। লাইন টু লাইন কত? মনে থাকবে? বেডের প্রস্থ কত? 3 ফুট। বেডের প্রস্থ কত? 3 ফুট। 3 ফুট। তাহলে আমি লাইনের প্রস্থ কত দিছি? 2 ফুট। তাহলে মাঝখানে 1 ফুট কই? ওদিকে 6 ইঞ্চি আছে। 2 সাইডে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তাই না? এইটা মেইনটেইন করতে হবে। যদি এটা মেইনটেইন না করতে পারেন গাছ কিন্তু মরবে। পরে যে আমার কি বলবে? লক করাইছে। আর বেডের ঘনত্বটা কেমন হবে বলেন তো? ইলশা পেটি। হিসাবেটি মানে কি? কবরের মতো। বেডের ধরনটা একটু দেখাবো বলেন তো? বেডের ধরনটা দেখানো যায়। কবরের মতো। বুঝা যায়? এই যে মাঝখানে উঁচু না? জি। বেশি উঁচু না কিন্তু খেয়াল করেন। বেশি উঁচু? লেভেল। তারপরে এখানে একটা স্লপ আকারে গেছে না? এই স্লপটা হচ্ছে 6 ইঞ্চি স্লপ। আর এই কারণে বারবার বলা হচ্ছে 6 ইঞ্চি ভিতরে, 6 ইঞ্চি ভিতরে। কারণ কি? যদি 6 ইঞ্চি গ্যাপটা না দেন, তাহলে এই গাছটা কিনারায় পড়বে। কিনারায় পড়লে কি হবে বলেন তো? পানি যাবে গোড়ায়। পানি গোড়ায় যাবে। যখন পানি দিবেন গাছের গোড়ায় যে পানি দেওয়া হবে। আর বাকি এই 6 ইঞ্চি স্লপ, ইয়েস। 2 ফুট লেভেল, ইয়েস। তাহলে আপনার গাছটা পড়বে এই যে 6 ইঞ্চি স্লোপের উপরে। তাহলে 6 ইঞ্চি স্লোপের উপরে মানে কি? মোটামুটি 8 ইঞ্চির মতো জায়গায় যে পড়তেছে, তাই না? তাহলে আমরা লাইনে গ্যাপ কত করে রাখছি? 2 ফিট। তাহলে এইদিকে 1/2 ফিট, এদিকে 1/2 ফিট চলে গেল। যা মাঝখানে এই যে 2 ফিট। 2 ফিট। 2 ফিটই আমার গাছের দূরত্ব। আর এইদিকে দেব কত? 18 ইঞ্চি। এই বেডটা যদি ঠিকমতো করেন, পরবর্তীতে আপনার ঝামেলা কম ফেস করতে হবে। আর যদি বেড ঠিক না হয় তাহলে গাছ ঠিক হবে না। এই বেডের কথা বারবার বলার কারণটা কিন্তু ভাই পানি। 10 ফিট উঁচু করলাম পানি আর কত দিব? তাহলে হ্যাঁ 10 ফিট উঁচু করলাম বেডটা আর কয় ইঞ্চি মতো পানি দিব? পানি ডিপেন্ড করে যে মাটির আর্দ্রতার উপর। আর্দ্রতার তবে মোটামুটি ধরে ওই ড্রেন ভরায় দিলেই পানিগুলো চুষে নেয়। কয় ইঞ্চি বলতে ড্রেন ভরায় দিতে হয়। ড্রেন কত দূরে থাকে? 6 ইঞ্চি। ধরেন 10 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চির মধ্যে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না আটকে। জমি ফিটতে আর কি যতক্ষণ লাগে পানিটা? হ্যাঁ, জমি হচ্ছে ভিজতে যতক্ষণ লাগে বা যতটুকু পানি লাগে সেবা দিতে হয়। সেই ক্ষেত্রে যদি 10 ইঞ্চি উঁচু হয় তাহলে 8 ইঞ্চি পানি দিবেন, 4 ইঞ্চি গ্যাপ রাখবেন বা 2 ইঞ্চি গ্যাপ রাখবেন। হ্যাঁ, রাখলে ওই পানিটা চুষে নেয় কি বেড়ে। যদি উঁচু জমি হয়, মাথায় রাখেন, যদি উঁচু জমি হয় 8 থেকে 10 ইঞ্চি বেড়ে উচ্চতা হবে। যদি নিচু জমি হয় তাহলে 12 থেকে 14 ইঞ্চি বেড়ে উচ্চতা হবে। এটা মেইনটেইন করা যাবে? যাবে। এটা 100% মেইনটেইন করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে কথা মিলবে না। সিঙ্গেল এবং ডাবল এখন হচ্ছে মালচিং 4 ফুটে মালচিং হবে। 3 ফুট চড়া বেলে কত? 4 ফিট। আচ্ছা, এখন বেগুন লাগালে কয় ফুট চড়া বেলে? বেগুন এবং মরিচ পাশাপাশি যায় না? বেগুন লাগালে বলেন কত ফিট চড়া বেল করব? ডাবল দেব না সিঙ্গেল দেব? সিঙ্গেল। ডাবল দেব না, সিঙ্গেল। বেগুনের গাছ কয় দিন টিকে?
8 মাস 8 মাস পর্যন্ত না, তাহলে একে জায়গা দিতে হবে। বেগুনে পোকামাকড় কম না বেশি? বেশি তাহলে জায়গা না পাইলে জঙ্গল হলে কি হবে? পোকামাকড় বেশি হবে না কম হবে? বেশি হবে। আমরা বেড দিব 2 থেকে 2.5 ফুট। কত? 2 থেকে 2.5 ফুট 2 ফুটে দিতে পারি, 2.5 ফুটে দিতে পারি। যদি আমি 2 ফুট দিই বেডের প্রস্থ, তাহলে ডেন হবে কত? 1.5 ফিট 2 ফিট যদি আমি বেড দিই 2 ফুট, তাহলে ডেন হবে কত? 2 ফুট যদি আমি 2.5 ফুট দিই তাহলে ডেন হবে কত? 2 ফুট 1.5 ফুট। যদি আমি বেড 2.5 ফুট দিই তাহলে ডেন হবে কত? 1.5 ফিট। এবং সিঙ্গেল লাইন যাবে মাঝ বরাবর। বেগুন পানি বেশি চায় না কম চায়? বেশি চাই বেগুন পানি বেশি চায় না কম চায়? কম চায়। পানি একটু বেশি হলে বেগুনের গাছ শেষ। পেঁপে এবং বেগুন দুইজনে পানি কম চায়। তাহলে আমার মাছ বরাবর যখন দেবো তখন পানি আমার ডিস্টার্ব করতে হবে, তাই না? তাহলে 2 ফুট চওড়া বেড বা 2.5 ফুট চওড়া বেডে আমি কয় ফুটের মালচিং পেপার ব্যবহার করব? 3 ফুট। 3 ফুট কয় ফুটের মালচিং? 3 ফুটের প্রস্থে যে মালচিং পেপার আছে সেটা ব্যবহার করব। গাছের দূরত্ব কত দেব? 2 ফিট গাছের দূরত্ব কত হবে? 18 থেকে না 22 ইঞ্চি লাইন গাছ টু গাছ হবে 22-24 আর লাইন টু লাইন কত হচ্ছে? 3.5 ফিটের মতো হচ্ছে। কত হয় গাছ লাইন টু লাইন? লাইন টু লাইন হিসাব করার দরকার নেই, যা মাপ দিছে ওটা মেইনটেইন করে, খালি গাছ টু গাছ মেইনটেইন করে, ঠিক আছে? তাহলেই মিলবে। এইভাবে যদি লাগানো যায় তাহলে এই গাছের লংজিভিটি বেশি হবে, পোকার অত্যাচার কম হবে এবং বেশি দিন ফলন দেবে। বেগুন ভাই এই মুহূর্তে কি বেগুন চাষ করা যাবে? যাবে না কেন? এখনই তো সময়। বেগুন এই সময় যদি করা যায় তাহলে 8 মাস পর্যন্ত টিকবে। আর খেয়াল রাখবেন এই সময় যারা বেগুন লাগাবেন, মরিচ লাগাবেন, একটা বলেন হ্যাঁ এই সময় কোন জাতের বেগুন? আমি বলছি, বেগুন লাগাবেন, মরিচ লাগাবেন, তীব্র শীতে যে ফল কিন্তু ঝরে যাবে, মাথায় রাখেন। যারা মরিচ লাগাবেন, বেগুন লাগাবেন, শীত তো এখনো পড়ে নাই, পড়ছে? না শীত পড়বে জানুয়ারির 10 তারিখ, 20 তারিখ, 15 তারিখ এরকম পড়তে পারে। যদি পড়ে তাহলে এই সময় গাছটা একদম কুকরি মানে থাকে, ফুলও দেয় না, ফলও দেয় না, ধরে দেয়, ঠিক আছে? যেই তাপমাত্রা আবার বাড়া শুরু করে তখন যে ফল ঝাঁকালো আকারে চলে আসে, মানে ঝোপালো আকারে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে বেগুনের ক্ষেত্রে, মরিচের ক্ষেত্রে মোটামুটি একই রকম ঘটনা ঘটে কিন্তু। তাহলে আর্লি মার্কেট বা লেট মার্কেট যদি চিন্তা করি, লেট মার্কেট, আর্লি না, আর্লি লাগালে হচ্ছে সেপ্টেম্বরে মরিচ বেগুন। মরিচ বেগুন যদি আর্লি মার্কেট চিন্তা করেন, এখন যা বিক্রি করতেছে তার কোন সময় লাগাইছে? সেপ্টেম্বর লাগাইছে। আরো কত মাস আগে থেকে বিক্রি শুরু করছে বলেন তো? মরিচ বেগুন কতদিন বয়সে চারা লাগানোর পরে বাজারজাত করা যায়? 55 দিন। 55। তাহলে যারা সেপ্টেম্বর লাগাইছে তারা বিক্রি শুরু করছে কোন মাস থেকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে শুরু করছে। তাহলে এটা কি মাস? ডিসেম্বর। তার 2 মাস বিক্রি করতেছে না? তাহলে যখন দাম বেশি ছিল তখন পাইছে না? এবছর দাম কি কম ছিল না বেশি ছিল? বেশি। তাহলে ওই রেটটা যারা পাচ্ছে তাদের এই অঙ্কটা মিলে যাচ্ছে কত? বিঘা প্রতি 4 লাখ,